পুতিন যেদিন ঘোষণা করবে যে কিয়েভ শহরটা ক্যাপিটাল সিটি কিয়েভ, তো কিয়েভকে মাটিতে মিশাই দিবা, এটা পুতিনের জন্য সম্ভব এবং সেটা পুতিন করে দেবে। মাটিতে মিশাইয়া তারে ধরবে, এই যে জেলেনস্কিকে ধইরা মস্কোতে এনে তারে পেট্রাঘাত করবে এবং তাকে মস্কোর জেলে আটকে রাখবে। এই হলো এক কথা। আরেকটা হলো নেতানিয়াহু, এরা তিনটা মিলে সলা করছে এবং এইবার গিয়া নেতানিয়াহু কান্নাকাটি করছে আমেরিকার কাছে অস্ত্র দেওয়ার জন্য। এখন ডোনাল্ড ট্রাম্প হাও করে না, নাও করে না, কারণ এখানে সেনেট এবং কংগ্রেস এরা আপত্তি আছে আর ফার্দার ইসরায়েলকে যেন অস্ত্র না দেওয়া হয়। তারপরে একটা বিল পাস করছে অনেক টাকার, সেখানে উল্লেখ করা আছে ইসরায়েলকে সহযোগিতা করবে। আর্থিক সহযোগিতা মানে কি, ইসরায়েল তো আর খাওয়া পড়ার জন্য তাদের অসুবিধা নাই, এই আর্থিক সহযোগিতা মানে এগুলো দিয়ে অস্ত্র কিনবে। সুতরাং বুঝতে পেরেছেন, তো সে ফোর সিজন হোটেলে গেছে জর্জ টাউনে, এই খেতে গেছিল ডোনাল্ড নেতানিয়াহু, ওইখানে হোটেলের লবিতে গিয়া লোকজন প্রচন্ড ভাবে তারে আক্রমণ করে ফেলছে, বলতে গেলে সিরিয়াস ডেমনস্ট্রেশন, পুলিশ টুলিশ গিয়া থামাইছে। এত নিকৃষ্ট একটা লোক। জোহরান মামদানি তাকে বলেছে যে আমি নিউ ইয়র্কে মেয়র, যদি নিউ ইয়র্কে আসে আমেরিকান ফেডারেল গভর্নমেন্টকে বলবো তাকে যেন আইসিটির গ্রেফতারি পরোয়ানা অনুযায়ী তাকে যেন অ্যারেস্ট করা হয় এবং আন্তর্জাতিক আদালতে, যেটা ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে যেন তাকে হাজির করা হয়। মামদানি বাপের বেটা, তাকে আমি স্যালুট করি, সাহস আছে তার আমেরিকার মাটিতে দাঁড়ায় এসে কথা বলেছে। সুতরাং এবং ডোনাল্ড ট্রাম্পের চোখে চোখ রেখে কথা বলেছে। হি ইজ দ্য রাইট হিরো অফ দিস টাইম। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি বোধহয় আপনার উত্তর পেয়ে গেছেন সব। আমি আরেকটা প্রশ্ন করছিলাম যে পাকিস্তান যে বলছে যে ইরান এবং যুক্তরাষ্ট্রের আলোচনা চলমান, কিসের ভিত্তিতে বলতেছে? আমরা তো দেখলাম ডোনাল্ড ট্রাম্প যতদিন আছে ততদিন পর্যন্ত আপনি মনে রাখবেন এই যুদ্ধটা থামবে না। তেলের ব্যবসায়ী এই যুদ্ধ বাড়াবে কমাবে। ডোনাল্ড ট্রাম্প একটা তেলের ব্যবসায়ী। ডোনাল্ড ট্রাম্পের ছেলে এবং তার মেয়ের জামাই জারিড কুশনার, এরা হলো ড্রোনের ব্যবসা করে। একটা বাজে পরিবারের লোকজন আমেরিকাকে এখন নিয়ন্ত্রণ করছে। তার সাথে আরো কতগুলো ব্যবসায়ী যোগ হয়েছে। আর এটা হলো কিউবার থেকে মাইগ্রেট করা একটা লোক, সে হলো পররাষ্ট্রমন্ত্রী, সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও, পিট হ্যাগসেট, এগুলা সব সবগুলা যুদ্ধবাজ। বুঝছেন, আমেরিকা একটা বিপদের মধ্যে পড়ছে এখন আমি মনে করি। এবং আমেরিকার সাধারণ নাগরিকরা, যারা খ্রিস্টান তারা আল্লাহরে ডাকতেছে, আর যারা মানে মুসলমান বা অন্যান্য জাতি আছে তাদের নিজস্ব উপাসনা, ধর্ম অনুযায়ী উপাসনা করে একটাই প্রার্থনা করছে, এই ট্রাম্প কবে যাবে ক্ষমতার থেকে, তা না হলে মানুষকে শান্তি দিতে পারছে না। যেমন ধরেন একটা মজার ঘটনা বলি, শুভেন্দু অধিকারী যে পশ্চিমবঙ্গের যে লায়েক মুখ্যমন্ত্রী, তিনি অনেকগুলা লোকেরে আপনার মামলা করে দিছে। তখন এটা যাদের বিরুদ্ধে মামলা করছে তারা এটার এগেনস্টে রিট করে একজন বিচারপতি, ভদ্র মহিলা, পশ্চিমবঙ্গের চমৎকার চৌকস, এবং উনি বলেছে শুভেন্দু অধিকারের উকিলকে বলেছে যে মুখ্যমন্ত্রীকে বলেন মানুষকে যেন শান্তিতে থাকতে দেয়, মানুষকে শান্তিতে থাকতে দিন, মানুষের জীবনে অশান্তি তৈরি করবেন না। এই ডোনাল্ড ট্রাম্প এই খাতারনাককে আমি বলি যে পৃথিবীর মানুষকে শান্তি দেন। বয়স হয়েছে তো, একদিন কিন্তু আল্লাহর দরবারে চলে যাবেন, তখন কি নিয়ে যাবেন? গডের দরবারে। আপনার গড তখন আপনাকে জিজ্ঞেস করবে, এই কি করে আসছিস তুই, এতগুলো লোক মারলি, শিশু মারলি, 168 জন শিশু মেরে ফেললি, এরা কি অপরাধ করছিল? সারা পৃথিবীতে সিভিলিয়ানদেরকে তুই মেরে আসলি, তোর এখন তুই টাকা দিয়ে কি করবি? এই লোকটা অভিশাপ, পৃথিবীর অভিশাপ। এলো হালাকু খান, চেঙ্গিস খান, এই টাইপ কুবলাই খানদের মতো সে হলো সাংঘাতিক খারাপ লোক। সে যে দিক দিয়ে যায় মানব সভ্যতাকে ধ্বংস করে, নিরীহ মানুষের জীবন নাশ করে। ধন্যবাদ।